নিহারিকা খুব ছোটবেলা থেকেই বই পড়তে ভালোবাসত। বইয়ের পাতার ভেতর হারিয়ে যাওয়া কল্পনার চরিত্রগুলোর সঙ্গে নিজের মনের কথাগুলো ভাগ করে নেওয়া এগুলোই ছিল তার শখ। কলেজ শেষ করার পর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে ভর্তি হয়। নতুন ক্যাম্পাস, নতুন জীবন। এর মাঝেই একদিন সে ঢাকার এক পুরনো বইয়ের দোকানে ঢুকে পড়ে। দোকানটা ছিল অদ্ভুত রকমের শান্ত। চারদিকে পুরনো বইয়ের গন্ধ, ধুলো জমে থাকা কাঠের তাক আর একটা ছোট্ট কোনাজ বসার জায়গা। নিহারিকা তখন একটা কবিতার বই দেখছিল, ঠিক তখনই পাশ থেকে একটা কণ্ঠ শুনতে পেল। এই বইটা একবার পড়ে দেখুন, আমার মনে হয় আপনার ভালো লাগবে। সে চমকে তাকাল। চোখের সামনে দাঁড়িয়ে এক যুবক, চোখে চশমা, হাতে একটা ডায়েরি ধরা। আপনি কে? নিহারিকা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। যুবক একটু মৃদু হাসল। আমি অরিত্র। নিহারিকা বইয়ের মলাটের দিকে তাকিয়ে হঠাৎ চমকে উঠল। এ তো সেই লেখকের নাম যাকে সে কয়েকদিন আগেই অনলাইনে পড়েছিল। আপনি লেখক অরিত্র সেন? অরিত্র একটু হেসে মাথা নাড়ল। সেদিন ওদের কথা শুরু হয়েছিল বইয়ের পাতা থেকে, আর শেষ হয়নি। নিহারিকা আর অরিত্র ধীরে ধীরে বন্ধু হয়ে উঠল। ক্যাম্পাসের ক্যান্টিনে আড্ডা, বিকেলে হাতিরঝিলের ধারে হাঁটা, রাতের আকাশের নিচে একসঙ্গে চুপচাপ বসে থাকা, সবকিছুই যেন ধীরে ধীরে একটা গল্পের রূপ নিচ্ছিল। অরিত্র ছিল নিহারিকার চেয়ে কিছুটা বড়। ইতিমধ্যেই সে সাহিত্য জগতে নাম করেছে। কিন্তু নিহারিকার জন্য সে ছিল শুধুই অরিত্র, যে তার পাশে বসে ঘণ্টার পর ঘণ্টা গল্প করে, কবিতা পড়ে শোনায়। একদিন নিহারিকা জানতে চাইল, তুমি কেন লেখালেখি করো? অরিত্র একটু ভেবে বল, কারণ আমি এমন একটা গল্প লিখতে চাই যেটা মানুষের মনে থেকে যাবে। এমন কিছু শব্দ তৈরি করতে চাই যা কাউকে না কাউকে ছুঁয়ে যাবে। নিহারিকা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকল। তার মনে হল এই মানুষটা তার জীবনের একটা বড় অংশ হয়ে উঠতে চলেছে। কিন্তু তখনও সে জানত না, প্রতিটা গল্পের মতো তাদের গল্পেও একদিন ঝড় আসবে। অরিত্রর বই জনপ্রিয়তা পেতে শুরু করল। ধীরে ধীরে সে ব্যস্ত হয়ে পড়ল নানা ইভেন্ট, সাক্ষাৎকার, সাহিত্য সম্মেলনে। নিহারিকা প্রথমে কিছু বলত না। সে জানত অরিত্রর স্বপ্ন বড়। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল তাদের কথোপকথনগুলো কমে আসছে। আগে যেটা ঘণ্টার পর ঘণ্টা চলত, এখন সেটা কিছু মিনিটেই শেষ হয়ে যায়। এক রাতে নিহারিকা ফোন করল, তুমি কি আমাকে সময় দিতে পারছ না, নাকি দিতে চাও না? অরিত্র দীর্ঘশ্বাস ফেল। নিহা, তুমি তো জানো আমি কাজ নিয়ে কতটা ব্যস্ত। কিন্তু আমিও তো তোমার জীবনের একটা অংশ, তাই না? অরিত্র কিছু বল না। সেই নীরবতাই হয়তো সবচেয়ে বড় উত্তর ছিল। একদিন নিহারিকা একটা সিদ্ধান্ত নিল। সে একটা বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছিল। অরিত্রের সাথে কথা না বলেই সে সিদ্ধান্ত নিয়ে ফেল, সে চলে যাবে। অরিত্র জানত নিহারিকা চলে যাচ্ছে। কিন্তু সে কিছু বল না, কারণ তার মনে হয়েছিল যদি তারা সত্যিই একে অপরের জন্য হয়, তাহলে একদিন তারা আবার মিলবে। 5 বছর পর নিহারিকা ফিরে এল। এই 5 বছরে সে বিদেশে ছিল, পড়াশোনা শেষ করেছে, ভালো চাকরিও পেয়েছে। কিন্তু তার মনে সবসময় একটা অপূর্ণতা ছিল। ঢাকায় ফিরে সে একদিন পুরনো বইয়ের দোকানটা গেল। তাকিয়ে দেখল সেখানে অরিত্রর নতুন বই রাখা। মলাটের প্রথম পাতায় লেখা ছিল, যার অপেক্ষায় ছিলাম 5 বছর ধরে। নিহারিকার বুক ধড়ফট করে উঠল। এটা কি তার জন্য লেখা? সেদিন সন্ধ্যায় সে অরিত্রর ঠিকানায় পৌঁছে গেল। অরিত্র দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে থাকল। যেন বিশ্বাস করতে পারছে না, সত্যি কি নিহারিকা ফিরে এসেছে? তুমি ফিরে এলে? নিহারিকা আস্তে মাথা নাড়ল। তুমি কি জানো আমি প্রতিদিন তোমার অপেক্ষায় ছিলাম? অরিত্রর কণ্ঠ কাঁপছিল। তুমি কি জানো আমি প্রতিদিন তোমার লেখা পড়তাম? নিহারিকার চোখ ভিজে এল। সেদিনের মতো দুজন আর কোনো কথা বল না। শুধু জানত কিছু গল্প সত্যিই চিরকালের জন্য লেখা হয়। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।